প্রথম ম্যাচ হারার পর পুরো দিশে হারা হয়ে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে কি রেখে কি করবেন, কাকে রেখে কাকে খেলাবেন, কাকেই বা বাদ দেবেন, সেটাই যেন বুঝে উঠতে পারছে না পাক অধিনায়ক। তাই এবার ভিন্ন এক কৌশল অবলম্বন করছেন স্বাগতিকরা, কিন্তু উল্টো সম্ভাবনা বলছে সেখান থেকে সুবিধা পাবে বাংলাদেশ। এমনকি এতে জয়ের পথও সহজ হয়ে যেতে পারে টাইগারদের। পাকিস্তানের নেওয়া সেই পরিকল্পনা নিয়ে বাকিটা জেনে নেব রিপোর্ট। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ হারার পর বেশ বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। চারদিক থেকে সমালোচনা আর নিন্দার ঝড় বয়ে যাচ্ছে স্বাগতিক ক্রিকেটারদের বিপক্ষে। তাই দ্বিতীয় টেস্টে জয় পাওয়ার জন্য বেশ মরিয়া হয়ে উঠেছেন শান মাসুদ, বাবর আজমরা। এমনকি প্রথম ম্যাচে পাকিস্তানের পরিকল্পনা আর একাদশ নিয়েও উঠেছিল সমালোচনার ঝড়। তাই এবার নতুন এক পরিকল্পনা সাজাতে দেখা যাচ্ছে স্বাগতিকদের, কিন্তু বিপরীতে ধারণা করা হচ্ছে সেই কৌশলে উল্টো সুবিধা পেতে পারে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচে ইতিহাস গড়ে জয় পেয়েছে শান্ত বাহিনী। প্রথমবারের মতো কোনো দলের বিপক্ষে টেস্টে 10 উইকেটে জয় পায় টিম টাইগার্স। এমন জয়ে চারদিক থেকে প্রশংসায় ভাসছে সাকিব মুশফিকরা, কিন্তু তাদের ঠিক বিপরীত চিত্র দেখা গেছে পাকিস্তানের ক্রিকেটারদের ক্ষেত্রে। পাক সাবেক ক্রিকেটাররা রীতিমতো ধুয়ে দিয়েছে বাবর আজমদের। তাই সিরিজ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন স্বাগতিকরা। এদিকে শেষ ম্যাচের আগে তাই বেশ কিছু জায়গায় পরিবর্তন এনেছেন পাক হেড কোচ। সিরিজের প্রথম ম্যাচে দীর্ঘ 28 বছর পর কোনো স্পিনার ছাড়া স্কোয়াড সাজিয়েছিলেন প্রধান নির্বাচক ওয়াকার ইউনুস। জানিয়ে বেশ তোপের মুখে পড়তে হয়েছে তাকে। তবে এবার টনক নড়েছে নির্বাচকদের, তাই একাদশে আনছেন পরিবর্তন। তবে সেখানেই বড় সুযোগ আসতে পারে বাংলাদেশের জন্য। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টের 2 দিন আগে একাদশ ঘোষণা করে দিয়েছিল স্বাগতিকরা। সেবার একাদশে ছিলেন 4 পেসার, ছিল না কোনো স্পিনার। ম্যাচ হারার পর এবার স্পিনার না খেলানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। দ্বিতীয় টেস্টের আগে লেগ স্পিনার আবরার আহমেদকে ফিরিয়েছে দলে। সেক্ষেত্রে দল থেকে বাদ দেওয়া হয়েছে পেসার শাহিন আফ্রিদিকে, যিনি কিনা বরাবরই সফল বাংলাদেশের বিপক্ষে। তাছাড়া রাওয়ালপিন্ডির মাঠ বরাবরই পেসারদের জন্য আদর্শ। সেক্ষেত্রে শাহিনের মতো একজন অভিজ্ঞ বোলার বসানো বেশ দৃষ্টিকটু, কারণ বাদ দেওয়ার মতো আরো অপশন ছিল তাদের কাছে। পরিসংখ্যান বলছে এই পেসার বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত 4টা টেস্ট খেলে প্রায় 130 ওভার বল করেছেন, সেখানে উইকেট সংখ্যা 17টা। এমনকি তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো বোলিং ফিগার ছিল টাইগারদের বিপক্ষেই। সেক্ষেত্রে দ্বিতীয় টেস্টে তার না থাকা বেশ স্বস্তির কারণ হতে পারে শান্তদের জন্য। তাছাড়া টাইগার ব্যাটারদের বরাবরই দেখা যায় পেসারদের তুলনায় স্পিনারদের বিপক্ষে কিছুটা সাবলীল বাজ করতে, বিশেষ করে শান্ত আর লিটন এদিক থেকে সব সময় এগিয়ে। তাই পাকিস্তানের একাদশ আর দল নির্বাচনের পরিকল্পনা আরও একবার সুবিধা বয়ে আনতে পারে বাংলাদেশের জন্য। আগামী 30 অগস্ট রাওয়ালপিন্ডিতে সিরিজের শেষ টেস্টে মাঠে নামবে 2 দল। এই ম্যাচ জিততে পারলেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়বে সাকিব মুশফিকরা। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ হারার পর বেশ বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। চারদিক থেকে সমালোচনা আর নিন্দার ঝড় বয়ে যাচ্ছে স্বাগতিক ক্রিকেটারদের বিপক্ষে। তাই দ্বিতীয় টেস্টে জয় পাওয়ার জন্য বেশ মরিয়া হয়ে উঠেছেন শান মাসুদ, বাবর আজমরা। এমনকি প্রথম ম্যাচে পাকিস্তানের পরিকল্পনা আর একাদশ নিয়েও উঠেছিল সমালোচনার ঝড়।